শ্রীভূমি জেলার 4টি বিধানসভা সমষ্টির মনোনয়নপত্র দাখিলের আজ অন্তিম দিন এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অফিস পাড়ায়। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন দলের প্রার্থীরা আসবেন নিজের সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জেলা আয়ুক্তের কার্যালয়ে জমা দেওয়ার জন্য। সূত্রের খবর মতে শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে র্যালি করে বিজেপির কর্মীরা আসবেন জেলা আয়ুক্তের কার্যালয়ে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যারা আছেন ওনারা আসবেন নিজের কার্যালয় থেকে। বিভিন্ন দলের ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, AIUDF, অসম গণ পরিষদ এবং নির্দলীয় প্রার্থীরা নিজের সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজকেই অন্তিম দিন মনোনয়নপত্র দাখিলের জন্য আসবেন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আমি আমার চিত্র সাংবাদিককে বলবো এখানকার যে পরিবেশ, ইতিমধ্যে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন এবং ব্যারিকেড দিয়ে ওনারা যাতে আইন শৃঙ্খলা বজায় রাখা যায় এবং শান্তি এবং সুষ্ঠুভাবে যাতে মনোনয়নপত্র দাখিল করা যায় সে বিষয়ে ওনারা নজর রাখছেন। এবং ডিসি অফিসার কার্যালয় অর্থাৎ জেলা আয়ুক্তের কার্যালয়ের প্রবেশদ্বারেও আমরা দেখেছি ব্যারিকেড নির্মাণ করা হয়েছে এবং ভেতরকার দৃশ্য যদি আমরা দেখি সেখানেও বাঁশ বেঁধে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং শান্তি এবং সুষ্ঠুভাবে যাতে এই মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যসূচি সুন্দরভাবে সম্পন্ন হয় তার জন্য ওনারা নজর রেখেছেন। কিছুক্ষণের মধ্যেই যারা আছেন বিভিন্ন দলের প্রার্থীরা আসবেন নিজের সমষ্টি থেকে এসে মনোনয়নপত্র দাখিল করবেন। আবারও বলছি, শ্রীভূমি শহরের জেলা আয়ুক্তের কার্যালয়ে কিছুক্ষণের মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে এবং বিভিন্ন দলের প্রার্থীরা আসবেন নিজের সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এই মুহূর্তে রয়েছে শ্রীভূমি শহরের অফিস পাড়ায়, যেখানে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন। ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে। অসম গণ পরিষদ, AIUDF, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টির এবং নির্দলীয় প্রার্থীরা সকলে আসবেন। আজকেই মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম দিন এবং কিছুক্ষণের মধ্যেই ওনারা আসবেন মনোনয়নপত্র জমা দেবেন। সূত্রের খবর মতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নিজের শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে র্যালি করে জেলা আয়ুক্তের কার্যালয়ে আসবেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীরা নিজেদের কার্যালয় থেকে আসবেন, এসে মনোনয়নপত্র জমা দেবেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মনোনয়নপত্র জমা দেওয়া এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি জেলার প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন শান্তি শৃঙ্খলাভাবে যাতে সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয় তার জন্য ওনারা বিশেষ নজরদারি রেখেছেন। এবং ভেতরকার দৃশ্য আগেও বলেছি, ভেতরকার দৃশ্য সেখানেও জেলা আয়ুক্তের কার্যালয়ের প্রবেশদ্বারে ব্যারিকেড নির্মাণ করা হয়েছে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে সব কিছু পরিচালনা করা যায় শ্রীভূমি শহর।